নোয়াখালীর হাতিয়ার চানন্দী ইউনিয়নের ৩২ বছর বয়সী এক নারী শনিবার দাবি করেছিলেন, নির্বাচনের শাপলাকলিতে ভোট দেয়ায় ১৩ ফেব্রুয়ারি রাতে স্থানীয় কয়েকজন যুবক তাকে ও তার স্বামীকে পিটিয়ে জখম করেন। এ সময় তার স্বামীকে কক্ষে বেঁধে রেখে আব্দুর রহমান নামে এক ব্যক্তি তাকে ধর্ষণ করে। পরে শনিবার ১৪ ফেব্রুয়ারি বিকেলে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার কথিত ধর্ষণের ঘটনাটি নিয়ে সৃষ্টি হয় ধূম্রজাল। ভর্তি দিয়েছি আমরা, সেখানে মেডিকেল পরীক্ষার পরে এটা কনফার্ম করা। ইনিশিয়ালি কিছু পরীক্ষা করা হয়, যখন মামলা হয় তখন ওই জিন এক্সপার্ট পরীক্ষা আর এক্সপার্ট পরীক্ষা করা হয়, সেটা দিয়ে তারপরে ডিসিশন হয়। আসলে ভ্যারি করে, 7 দিনও লাগে, 3 দিনও লাগে। এ অভিযোগ মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও সাজানো নাটক বলে দাবি করেছেন আব্দুর রহমান। তিনি বলেন, নির্বাচনের শাপলাকলির পক্ষে কাজ করার জন্য তাকে ৫০,০০০ থেকে ১ লাখ টাকা পর্যন্ত দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে তিনি রাজি না হয়ে ধানের শীষের পক্ষে থাকায় তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। পাশাপাশি তাকে এনসিপির ৭ থেকে ৮ জন কর্মী সমর্থক মারধর করে বলে দাবিও করেন। কিন্তু আমি এটা করি না, এটা সব বানোয়াট, সব মিথ্যা মামলা, সব ষড়যন্ত্র চলছে আমার উপরে। আমি এনসিপি ঢুকার জন্য আমার লাখ লাখ টাকা অফার করছি, 1 লাখ টাকা দেবো, 50,000 টাকা দেবো, তুমি এনসিপিতে চলে আসো। আমি বলছি না, আমি বিএমপি করি। আমি কখনো 50,000 টাকা কেন, 50 লাখ টাকা দিলেও আমি বিক্রি হওয়ার মতো ছিল না। আমি কখনো যাবো, তোমাদের দল তুমি করো, আমাদের দল আমি করি, আমি বিএমপি করি। বাজার যাওয়ার পথে আমার উপরে এনসিপির লোক আক্রমণ করে। ওরা 7-8 জন মিলে, আকবর মাঝি, মিরাজ, তারপরে শাকিল, তারপরে হেলাল, এনে প্রায় 8 জন মতন আমার মারধর করছে। আমারে কপাল চাই, এখানে কোপ দিয়েছে, একটা কোপ দিয়ে লাইছে। তো আমার কোপ দেওয়া অবস্থার মধ্যে পিছনে একটা মহিলা ছিল, মহিলা স্বীকৃতি দিছে। সেই মহিলাকে তারা বাড়িতে হাতে ডোয়া ভাঙিয়ে লাইছে, তারও হাত ভাঙিয়ে লাইছে। তা আমরা নিছি সকল বাজার ফার্মেসিতে নিয়েছি। এখানে আমার ট্রিটমেন্ট চলে, প্রায় এখানে ট্রিটমেন্ট থাকা অবস্থা প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ছিলাম। এখান থেকে আমাকে মাইজদি সদর হাসপাতালে নেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন জানান, স্থানীয়ভাবে তদন্ত করে শুক্রবার রাতে ও শনিবার সকালে এনসিপি এবং বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের প্রমাণ পাওয়া গেলেও ধর্ষণের ঘটনার কোনো তথ্য পাওয়া যায়নি। নোয়াখালীতে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্ল্যাটফর্মে একজন নারী অভিযোগ করছেন যে সে ধর্ষণের শিকার হয়েছেন এবং একজনের নামে অভিযোগ করছেন। তো আমরা ঘটনাটা জানার পর আমাদের কাছে লিখিতভাবে কোনো অভিযোগ করেনি বা ফোনেও কেউ জানায়নি, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া বা আপনাদের কাছ থেকে জেনে বিষয়টা আমরা তদন্তের জন্য আমরা অফিসার পাঠাই, আমাদের এডিশনাল এসপি একজনকে পাঠাই এবং একজন ইন্সপেক্টরকে ঘটনাস্থল যেটার কথা বলছিল সেখানে পাঠাই। তো স্থানীয় লোকজন এই বিষয়ে কোনো জানেন না, তবে স্থানীয়ভাবে মারামারির ঘটনা ঘটেছে বলে তারা জানায়। আজ সকালে মারামারির ঘটনা ঘটেছে এবং গতকাল সন্ধ্যায় মারামারির ঘটনা ঘটেছে। উনি যার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন, তো সেই সময় আমরা ওই একই হাসপাতালের খতিয়ানে দেখা যায় যে উনি সেই সময় চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে, যার ঘটনাস্থল থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা দূরে। তো বিষয়টা নিয়ে এখনো লিখিতভাবে কেউ অভিযোগ দেয়নি। নোয়াখালীর 6 হাতিয়া আসনে বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান শামীমকে হারিয়ে জয়লাভ করেন জামায়াত জোটের এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ। সময় সংবাদ, নোয়াখালী।